যশোরের চৌগাছায় বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে ছাত্র শিবিরের দুই নেতাকে গুলি করার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী 20 এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন 2 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আজ আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবীরা। তারা দাবি করেন ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে না এবং এটি কোনো হোয়াইট স্প্রেড বা সিস্টেম্যাটিক অ্যাটাক নয়। তবে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন 2009 থেকে 2024 সাল পর্যন্ত সংগঠিত ধারাবাহিক ঘটনার অংশ হিসেবে এই ঘটনাও পরিকল্পিত ও বিস্তৃত হামলার অন্তর্ভুক্ত। শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 20 এপ্রিল দিন ধার্য করেন। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী 2016 সালের 3 আগস্ট চৌগাছা উপজেলা ছাত্র শিবিরের দুই নেতা ইস্তাফিল হোসেন ও রুহুল আমিনকে আটক করে পুলিশ। পরবর্তীতে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে তাদের পায়ে গুলি করা হয় এবং ক্ষতস্থানে বালু ঢুকিয়ে দেওয়া হয়। এতে গুরুতর সংক্রমণ হলে পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় 3 আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলায় আরও কয়েকজন পলাতক রয়েছেন।